তারেক জিয়ার দেশে ফেরার পদ্ধতি ঠেকিয়ে দিতে চায় ছাত্র জনতা। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের দিন শেষ। এটা আমি বলছি না, ছাত্র জনতার বার্তা, এনসিপির বার্তা, বিপ্লবীদের বার্তা অনেকটা এরকম। দর্শক, কিছুদিন আগে এই জুলাই বিপ্লবীদের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রসৈনিক তাসনিম জারা, যিনি নানানভাবে জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছেন, তিনি বলেছিলেন কোনো এক পরিবারের কারণে বাংলাদেশের সংস্কার আটকে থাকতে পারে না। মানে জিয়া পরিবারকে কটাক্ষ করে বলেছেন। কারণ ওই যে বিএনপি একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা মানে না। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটাও মানে না। মানে ওই তারেক রহমানকে অল ইন অল শেখ হাসিনা বানাতে চায়। এই জায়গাটা থেকে তাসনিম জারা এই কথাটা বলেছেন। এখন আপনার আব্দুল হান্নান মাসুদের হাজারো সমালোচনা আপনি করতে পারেন, আমিও করি, কিন্তু জুলাই আন্দোলনে আব্দুল হান্নান মাসুদের যে সাহসী ভূমিকা, অসামান্য ভূমিকা, আন্দোলন কিন্তু এক পর্যায়ে থমকে গিয়েছিল। এই আব্দুল হান্নান মাসুদরা এটা টিকিয়ে রেখেছে। এই আব্দুল হান্নান মাসুদদের অনেক ভূমিকা ছিল, মূল টিকিয়ে রেখেছে। আন্দোলনটা সরকার পতনের রূপ দিয়েছে শিবিরের 9 দফা, কিন্তু ওইটাই এক্সিকিউট করতে আব্দুল হান্নান মাসুদরাই সামনে ছিলেন, সরাসরি শিবির তো আর সামনে থাকতে পারেনি। তো আব্দুল হান্নান মাসুদ যেভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করে ভিডিও বার্তা দিয়েছেন, কেউ কেউ আন্দোলন বন্ধের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আব্দুল হান্নান মাসুদ। আমি প্রত্যেকটা মুহূর্ত অবজার্ভ করতাম, আপনারা দেখেছেন, এবং ভিডিও বানাতাম, আর আব্দুল হান্নান মাসুদের বক্তব্য প্রচার করতাম। এবং যেভাবে বেশ কয়েকবার আহত হয়েছেন, প্যান্ট ট্যান্ট একদম ছিঁড়ে ফেলেছে, এবং মানে যুদ্ধ, আব্দুল হান্নান মাসুদরা যুদ্ধ হয় মরি বাসি, যুদ্ধ করতে নামছে, যুদ্ধ, কোনো পিছু হটে। কি সাহস এই মাদ্রাসা পড়ুয়া এই ছেলে। আব্দুল হান্নান মাসুদের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে চাই আমরা, কারণ তিনি যে বীরত্ব দেখিয়েছেন, এটা বিএনপি জামাত মিলে গত 15 বছরে সেই বীরত্ব দেখাতে পারেন। আব্দুল হান্নান মাসুদের ডাকে জনগণ নেমেছে, বিএনপি জামাতের ডাকে কোনো জনগণ নামেনি, শুধু তাদের নেতাকর্মীরা একাংশ নেমেছে। অতএব এই আব্দুল হান্নান মাসুদের অবস্থান অনেক উপরে। এই আব্দুল হান্নান মাসুদ বলছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে 18 কোটি জনগণ, কোনো বিশেষ পরিবার নয়। এখন বিশেষ পরিবার বলতে জিয়া পরিবার। মানে এই কথাটার তাৎপর্য কি দেখেন, আমি বিশ্লেষণ করবো ডিটেলস, কিন্তু এখানে একটা তাৎপর্য হচ্ছে, দেখেন, তারেক রহমান দেশে ফিরতে যাচ্ছেন, বলা হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে, মানে 5 আগস্ট উদযাপন করবেন তারেক রহমান। ঠিক আছে, ওয়েলকাম। তারেক রহমান এখন কেন, তিনি তো গত বছর এই 6 আগস্ট আসতে পারতেন দেশে, বরং এতদিন কেন আসেননি সেই প্রশ্ন। এখন আসলে তো ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন, সমস্যাটা হচ্ছে দেশে আসার পদ্ধতি নিয়ে। দেশে আসার পদ্ধতিতে আমাদের আপত্তি আছে, এবং আমি বিশ্বাস করি আব্দুল হান্নান মাসুদ বা ছাত্র জনতা সেদিকে ইঙ্গিত করছে, এই বিষয়ে তারা সোচ্চার। যেমন তারেক রহমান দেশে আসার আগে এক বিতর্কিত কলঙ্কজনক লন্ডন বৈঠকের মাধ্যমে প্রফেসর ইউনূস বা এই সরকার তারেক রহমানকে এমনভাবে উপস্থাপন করেছে তিনি নিশ্চিত নেক্সট প্রাইম মিনিস্টার, এরকম ভাব, এমনভাবে বৈঠক করেছে। বৈঠকের স্টাইল, তারেক রহমানের বাড়ি থেকে বের হওয়া, হোটেলের সামনে গাড়ি থেকে নামা, এবং ইউনূসের কাছের লোকজন খলিল রহমান কিংবা প্রেস সচিব শফিকুল আলম, এরা যেভাবে রিসিভ করেছে, ইউনূস স্যার যেভাবে নিজে একদম গেটের সামনে গিয়েছেন, মানে এটা প্রেজেন্ট প্রাইম মিনিস্টার আর নেক্সট প্রাইম মিনিস্টারের মধ্যে মিটিং, এটা স্পষ্ট হয়েছে। এখন তাকে প্রধানমন্ত্রী সুলভ উপস্থাপন করেছে সরকার, তারপর সরকার তাকে চূড়ান্ত নিরাপত্তা দিয়ে মানে বিশাল আয়োজন করে দেশে আনবে, এমন ভাব যে প্রাইম মিনিস্টার যাইতেও বড় কিছু যদি থাকে, যেমন ব্রিটিশ রাজা, ওইরকম কিছু। মানে এই পদ্ধতিতে তারেক রহমান দেশে আসবেন, এসে প্রশাসন সব তার কথায় চলবে, এরকম একটা বন্দোবস্ত তিনি করে আসছেন। এই পদ্ধতিতে হচ্ছে আপত্তি, এই পদ্ধতি ঠেকাতে হবে। তারেক রহমান দেশে আসবেন একজন পলিটিশিয়ান হিসেবে, অন্য 10 জন মানুষের মতো। তিনি তো প্রাইম মিনিস্টার না, তাহলে সরকার তাকে আলাদাভাবে প্রাইম মিনিস্টার সুলভ প্রেজেন্টেশন কেন করবে? এদিকে লেভেল প্লেইং ফিল্ড থাকে, প্রশাসন পুরোপুরি সব। যেমন তারেক রহমান বাংলাদেশে এসে কোনো জেলায় সফরে গেলে বা কোথাও, প্রধানমন্ত্রী গেলে যে এরকম ওইরকম একদম হুবহু ওইরকম আয়োজন করবে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার এবং পুলিশ প্রশাসন। সেই পদ্ধতি নিশ্চিত করে তারপরে দেশে আসছে। যদিও আমি আগেও বলেছি, তারেক রহমান দেশে আসার মূল থিওরি হচ্ছে যে তিনি নিশ্চিত জিতবেন, এই নিশ্চয়তা পেয়ে আসছেন, তার আগে তিনি আসতেন না।
এবং যদি জুলাই শেষ সপ্তাহে না আসেন তাহলে বুঝবেন যে 100% নিশ্চিত হননি। এখন এই যে পদ্ধতি, প্রাইম মিনিস্টার হওয়ার নিশ্চয়তা পেয়ে, প্রশাসন পুরোপুরি কন্ট্রোল করার নিশ্চয়তা পেয়ে পুরো ভাব নিয়ে দেশে আসবেন লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে, এই জায়গাটা ছাত্র জনতা ঠেকিয়ে দিতে চায় বলে মনে করি। এই জন্যই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে 18 কোটি জনগণ, কোনো বিশেষ পরিবার নয়, এই আলাপ আলোচনা। তারেক রহমান দেশে আসলে সর্বোচ্চ খালেদা জিয়ার মতো, খালেদা জিয়ার মতো অত সম্মানও পান না, কারণ খালেদা জিয়া কয়েকবারের প্রধানমন্ত্রী, কিন্তু 3বারের প্রধানমন্ত্রী। আর তারেক রহমান তো কিচ্ছু না, তিনি আইন অনুযায়ী ডিভিশনও পান না। হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তি হিসেবে সেকেন্ড ক্লাস ডিভিশন পান, কিন্তু বাংলাদেশে আইন অনুযায়ী কারাগারে ফার্স্ট ক্লাস ডিভিশন পান না। তিনি সাবেক এমপি, মন্ত্রী, ফার্স্ট ক্লাস অফিসার কিছুই না। যেসব যুক্তিতে ডিভিশন পায় এগুলো কিচ্ছু না, জাস্ট জীবনযাত্রা বিবেচনায় সরকার বা ম্যাজিস্ট্রেট চাইলে তাকে সেকেন্ড ক্লাস ডিভিশন দিতে পারে কারাগারে। এই মানের লোক তাকে এমনভাবে উপস্থাপন করছেন, এমন হাইপ তৈরি করছেন, এবং তাকে ঘিরেই বিএনপি সংস্কারের এইটা মানি এইটা মানি না, এটা মানবে না। এই যে তারেক রহমান হেজিমনি, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট, এটা ছাত্র জনতা টলারেট করবে না, আমি বিশ্বাস করি। এই দিকেই আব্দুল হান্নান মাসুদদের ইঙ্গিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, 2024 সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে একটি সুস্পষ্ট না। তো এখন আবার আরেক পরিবারতন্ত্র এটা মেনে নেবে না। এই দেশে কোনো পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয় যে তারা ইচ্ছা মতো শাসন ও শোষণ করবে। এখন থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে 18 কোটি জনগণ, কোনো বিশেষ পরিবার নয়। মানে ওই তারেক রহমানকে আলাদাভাবে কিছু উপস্থাপন করা, এই জিনিসটা ওরা মানছে না বা মানতে পারবে না। এটা 24-এর বিপ্লবের স্পিরিট পরিপন্থী। আব্দুল হান্নান মাসুদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসেছে তারা এখন পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি, বরং বারবার নিপীড়নকারীদের কাছে আত্মসমর্পণ করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এখন তো বিএনপির কাছে আত্মসমর্পণ করেছে। অলরেডি বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে ওই যেহেতু এই লন্ডন বৈঠকের পরেই প্রশাসন নাকি ইউটার্ন, তারা এখন বিএনপির কথায় চলে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রসঙ্গে তিনি বলেন, সেখানে পরিকল্পিতভাবে রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করে রাখা হয়েছে। এখনই যদি জনগণ প্রতিবাদ না করে তাহলে আগামী নির্বাচনে ভোটাধিকারও হারাতে পারে। ভোট কেন্দ্রে গিয়ে হয়তো আর কাউকে ভোট দিতেই দেওয়া হবে না। হ্যাঁ, বিএনপি সেটা করবে, কিন্তু মজার বিষয় হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটলে সেই নির্বাচন অ্যাট এনি কস্ট বাতিল ঘোষণা করাতে হবে। এটা করবে ছাত্র জনতা, জামাত, সবাই মিলে। অতএব এই বিএনপির এই প্রত্যাশা পূরণ হবে না। ইশরাকের ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছে, ইশরাক যে ফেসিস্ট আচরণ করেছে, যে ফেসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে নিজেকে মাননীয় মেয়র, সরকার একটু ভয় দেখিয়েছে, বলছে যে স্থানীয় সরকার নির্বাচন, আর ইশরাক দৌড় দিয়ে ঘরে ঢুকে গিয়েছে। তার কয়েকটা প্রোগ্রাম ছিল নগর ভবনে, সেই প্রোগ্রামে আসেনি, কারণ নির্বাচন দিলেই তো শেষ, ওরা ধরা পড়বে, ওরা নির্বাচনকে ভয় পায়। তো দর্শক, তারেক রহমানের কর্তৃত্ব বা এই পরিবারতন্ত্র, জিয়া পরিবারের দিন, এটা নেই। এটা বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম অ্যাটলিস্ট মানবে না, জেনজি ভোটাররা এগুলো মানবে না।